পুরস্কার বিতরণের যে বিষয়টা, এই বিষয়টা আমার ভালো লেগেছে। এই কারণে পুরস্কার গ্রহণ করছেন আসমিয়া আদিবা নুসরাত আহমেদের পক্ষ থেকে। দৈনিক মৌমাছি কণ্ঠ। ভাবাপন্ন ও দয়াবান, যিনি সুধী মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আজকের এই এত মহৎ অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দিয়েছেন এবং আজকের অনুষ্ঠানে সুন্দর একটি ওয়েদারের মধ্যে আমাদের অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি বলবো যে আজ বেশি কিছু বলবো না, এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন। যেহেতু আমরা জুম্মার আগে 1টার আগে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব এবং যারা বক্তব্য দিবেন আমি অনুরোধ করবো একটু সংক্ষেপে আপনারা একটু সময় ব্যালেন্স করে বক্তব্য দিবেন, যাতে আমরা জুম্মার আগে আমাদের 71 জন ছাত্রছাত্রীকে আমরা যাতে সুন্দর ভাবে সঠিক সময়ে আমরা তাদের পুরস্কার এবং সার্টিফিকেট আমরা তুলে দিতে পারি। আসলে নেলসন ম্যান্ডেলা আপনারা জানেন একজন পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব। উনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা এমন একটা শক্তি যেটি দিয়ে সারা বিশ্ব আপনি এমন একটি অস্ত্র, সবকিছু পরিবর্তন করা সম্ভব। পবিত্র কোরআন শরীফে প্রথম যে আয়াতটি এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আমাদের প্রাণপ্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, অর্থাৎ তোমরা সুদূর দূরে যাও। এর আয়োজন করে আমরা এটি মুরাক উন্মোচন করবো ইনশাআল্লাহ। শীঘ্রই আপনাদের কাছে আমরা এটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা পৌঁছে দিব এবং আপনাদের কাছে পৌঁছে দিব। আমি আর কিছু বেশি বলছি না। তো আমার সময়টুকু আমার সম্মানিত উপস্থিত সম্মানিত সিনিয়রদের কাছে হস্তান্তর করে আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই স্কলার্স ফাউন্ডেশন এবারের পরীক্ষায় প্রায় 1000-এর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে তারা 71 জনকে আজকে পুরস্কৃত করেছে। আমি তাদের সত্যি প্রশংসনীয় এই উদ্যোগ। মৌলভীবাজারের কয়েকটি সংগঠনের মধ্যে তারাও অন্যতম এবং তাদের পথ চলা আগামীতে আরো সুদীর্ঘ হোক এই আশীর্বাদ ব্যক্ত করছি। সবাইকে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের অতিথিবৃন্দ সহ যারা স্টুডেন্ট এবং গার্জিয়ান, সকলকে আমার পক্ষ থেকে এবং to have participated in the merit verification test organized by Scholars Foundation and passed it. I express my sincere thanks to the Honorable Founder Chairman Chaudhry Mohammad Merad sir, who has created such a beautiful platform for us. আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করতে যাচ্ছে, তাই তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। স্কলার্স ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা আরো বৃদ্ধি পাক এবং জেলা ভিত্তিক এই মেধা যাচাই পরীক্ষা যাতে আরো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং মেধাবীকে আমরা যাতে সম্মান করতে পারি এবং তাদের লেখাপড়ায় যাতে আরো অগ্রগতি হয়, উৎসাহ হয়, সেই ব্যবস্থা যাতে আরো করতে পারি। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, মৌলভীবাজার জেলার সুযোগ্য ও মান্যবর জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, স্কলার্স ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং আমার সামনে বসা আগামী বাংলাদেশের কর্ণধার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের মৌলভীবাজার জেলা স্কলার্স ফাউন্ডেশনের 2016 সাল থেকে পরীক্ষা বাছাই করে এই মৌলভীবাজার জেলার অত্যন্ত স্কলার্স ফাউন্ডেশন একটি শিক্ষামূলক ফাউন্ডেশন। এটি 2016 সাল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। Everyone, I hope you all are doing well. Congratulations to all the Scholars Foundation Merit Scholarship recipients, participants, parents, guardians, sponsors, and advisors. আসলে এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে প্রতিটা শিশুর একটি উৎসাহমূলক কর্মকাণ্ড বেরিয়ে আসে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য স্টুডেন্ট এবং গার্জিয়ান বসে আছেন। এতে বোঝা যায় যে প্রত্যেক গার্জিয়ান অবগত আছেন যে এই শিক্ষা নিয়ে
কিন্তু আমাদের জেলার শিক্ষা খুব বেশি পিছিয়ে আছে। এর জন্য আমরা 2016 সাল থেকে নিয়ে স্কলার্স ফাউন্ডেশন মেধা যাচাই পরীক্ষা আয়োজন করে যাচ্ছি। আমরা যদি এই রাষ্ট্র পরিবর্তন আনতে যাই, সমাজের পরিবর্তন আনতে যাই, অবশ্যই মেধাবী হতে হবে। কিন্তু আপনাদেরকে হেল্প করতে একটি সংগঠন দাঁড়িয়ে আছে মলিয়াদারে, 10টি বছর ধরে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের যারা এই ফাউন্ডেশনে আছেন সবাই শিক্ষক, সবাই বলে আলহামদুলিল্লাহ। স্কলার ফাউন্ডেশন দীর্ঘ 10 বছর থেকে এই মৌলভীবাজারে কার্যক্রম করে যাচ্ছে। এই মৌলভীবাজারে শিক্ষা বিস্তারে স্কলার ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে যে মৌলভীবাজার। আজকে অতিথিদের বক্তব্য শুনবো, এর জন্য আমার আলোচনা দীর্ঘ করবো না। আমি একটা জিনিস বলতে চাই যে একটা সমৃদ্ধি জাতি গঠনে এবং একটা আলোকিত সমাজ গঠনে আজকে এই আমাদের সম্মুখে বসা যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, তাদের মেধার চর্চার দরকার রয়েছে এবং তাহলে সময়ের ব্যবধানে সে চারাটি ঝরে যায়। আর সে চারাটিকে যদি পরিচর্যা করা হয়, সময় মতো পানি দেওয়া হয়, আগাছা পরিষ্কার করা হয়, তাহলে সে চারাটি সময়ের ব্যবধানে ফুলে ফুলে সুশোভিত হয়ে আমাদেরকে আলোকিত করে। আমরা কিন্তু লেখাপড়া করতেছি কি জন্য? সক্রেটিস বলছেন নো thyself, নিজেকে জান। এই নিজেকে জানার বেলায় দেখা যায় জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহ নবী বলছেন যে ইলম তলব কর নর এবং নারীর জন্য যাবত যে কার্যক্রম করে আসছে, অর্থাৎ সমস্ত জেলাব্যাপী যে মেধা যাচাই পরীক্ষা নিয়ে আসছে, এটা অনবদ্য অনুষ্ঠান। এইগুলো কন্টিনিউ করাটা খুবই কঠিন বিষয়। বিগত 10 বছর যাবৎ, প্রায় 9 বছর এস ইউকে বা লন্ডন, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এই স্কলার ফাউন্ডেশন এইসব কর্মকাণ্ডগুলো প্রচার করে আসছে। এবং চৌধুরী মেরাজ এবং তার যারা সতীর্থ তা খুশি হতে পারেন, কৃতজ্ঞ হতে পারেন তাদের কাছে। হাজার হাজার প্রবাসীরা কিন্তু স্কলার ফাউন্ডেশনকে চেনে। সালে প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন প্রায় 10 বছর কাজ করে যাচ্ছে শিক্ষার উন্নয়নে, মৌলভীবাজার জেলার শিক্ষার হার বৃদ্ধিতে তাদের যে ভূমিকা, সেটা অত্যন্ত প্রশংসনীয়। তারা প্রতি বছর মেধা যাচাই পরীক্ষার মধ্য দিয়ে মেধাবী নির্বাচন করে এবং একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে পুরস্কার দিয়ে থাকে। বছরের পর বছর ধরে আমাদের এই স্কলার্স ফাউন্ডেশন আমাদের এই মৌলভীবাজারে মানসম্মত শিক্ষার জন্য, সামাজিক উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পঞ্চমবারের মতো করলো। এই যাচাই কমিটিতে যারা আছেন তাদের সকলকে আমরা আমাদের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা হাততালি দেই। আজকে সবার প্রিয়ভাজন সভাপতি, আমাদের প্রধান অতিথি। মেধা যাচাই তো করলামই প্রাথমিক এবং মাধ্যমিকে। জীবনে চলার পথে যে কত যাচাই আপনার করতে হবে, সততার যাচাই, নৈতিকতার যাচাই। আমি কথা বলবো না, সময় স্বল্প। আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য আমরা শুনবো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার বক্তব্য সংক্ষেপ করে নিচ্ছি। আমরা সবাই জানি যে মৌলভীবাজার শিক্ষা ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি। সেটা আমি বলবো যে আমাদের অনেকটা পৃষ্ঠপোষকতার অভাবই বলবো, এবং শিক্ষার মানও আমাদের অনেকটা পিছিয়ে গেছে। আমি আপনাদেরকে একটু শিক্ষার মান সম্বন্ধে একটু বলি যে প্রথম বর্ষের ছাত্র যদি তাকে জিজ্ঞেস করা হয় যে এসএসসি মিনি কি, সে বলতে পারে না। আমি কলেজ শিক্ষক হিসেবে বলতেছি। তোমাদের জন্য মেধা যাচাই করলো, আজকে তোমাদেরকে অনুরোধ করি আমাদের এখানে আসো। তোমরা যারা এই প্রতিযোগিতা ভালো করেছো আজকে পুরস্কার নেবে। তোমাদেরকে উদ্দেশ্য করে এই মান্যবর অনেক অতিথি এখানে আগমন করেছে। তোমাদেরকে একটু ভাবতে হবে, তোমাদের শিক্ষা জীবন মাত্র শুরু হলো। তোমরা 3য় শ্রেণী হইতে 10ম শ্রেণী পর্যন্ত মেধা যাচাই ভালো করেছো, তোমরা পুরস্কার নেবে। আমরা যার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, যিনি এই জেলার প্রশাসনিক অভিভাবক, এই বাচ্চাদের জন্য বিশেষ অনুপ্রেরণা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক মৌলভীবাজার মহোদয়কে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য মঞ্চে অনুরোধ। এই মেধাবীদের পুরস্কার বিতরণের যে বিষয়টা, এই বিষয়টা আমার ভালো লেগেছে। এই কারণে এটা
এক ধরনের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। আজকে যারা শিক্ষার্থী আছো, ছাত্র ছাত্রী যারা আছো, তারা আজকে একটা টেস্ট নিয়ে যাবে, এটা তোমাদেরকে উৎসাহিত করবে এবং পরবর্তীতে তোমাদের ভালো করে পড়ালেখার একটা আগ্রহ তৈরি করবে বলে আমার বিশ্বাস। তবে এটাও সত্যি কথা যে আজকে আমি জানি না এখানে কোন পর্যায়ের ফ্যামিলির বাচ্চারা এসছে। আমাদের যারা একটু গরিব পরিবার আছে তাদের দিকে একটু নজরটা একটু দিতে হবে। এই কারণে দিতে হবে কারণ তারা একটু পিছিয়ে আছে। আর আমরা সরকারি ভাবে আমাদের বিভিন্ন পদ্ধতিতে কিন্তু যারা মেধাবী তাদেরকে যাচাই করার প্রক্রিয়া রয়েছে। প্রাথমিক যে মেধাবীদের পুরস্কার দেওয়া, আমি জানি না কি পদ্ধতিতে দিয়েছে, মূল্যায়নের ইভালুয়েশনের নানান ধরনের পদ্ধতি আছে, পরীক্ষা পদ্ধতি একটা, এই একটা মাত্র পদ্ধতি দিয়ে প্রকৃত মেধাবী তুলে আনা একটু কঠিন। আদিবা নুসরাত তাসফিয়া আদিবা জনাব ইসমা খানমের পক্ষ থেকে, জনাব রহিমা বেগমের পক্ষ থেকে। ওকে, সম্মানিত উপস্থিতি, উচ্চ বিদ্যালয় নাদিয়া জান নাজাত আনিশা পঞ্চম স্থান পুরস্কার গ্রহণ করছেন। সম্মানিত অভিভাবক বৃন্দ,